দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিঞ্জর ফোর্ট, মানে যেটাকে কেল্লা বলা হয়। দেখেন কেল্লা, আমরা কেল্লায় ঘুরতে এসেছি। এটা হচ্ছে গিয়ে কালিঞ্জর যে রাজা ছিল সেই রাজার কেল্লা। এই একটাই কেল্লা আছে আমাদের ইন্ডিয়াতে, যে এখানে একমাত্র ইংরেজরা কোনোদিনও দখল করতে পারেনি, এই রাজাকে কখনো হারাতে পারেনি। এটা হচ্ছে গিয়ে সেই কালিঞ্জর ফোর্ট, কালিঞ্জর কেল্লা। ইংরেজরা কখনোই এটাকে দখল করতে পারেনি, কারণ এটার চারিদিক দিয়ে 8 কিলোমিটার নিয়ে এটা পুরো পাঁচিল, পুরো কেল্লাটা পুরো পাহাড়ের উপরে। আর 8 কিলোমিটার অনেক ছোট ছোট এখানে মূর্তি আঁকা আছে, মূর্তিগুলো দেখাচ্ছি। মূর্তিগুলো এখন অকেজ হয়ে গেছে। এটা তৈরি হয়েছিল তখন 1625 সালে। দেখুন মূর্তিগুলো এখন বর্তমানে শেদলা পড়ে গেছে, সব পুরনো মূর্তি, এগুলো সব খোদাই করা। এটা পাহাড় ছিল, পাহাড় কেটে এইভাবে বানানো হয়েছে। উপরে দেখলেই বুঝতে পারবেন পুরো পাহাড় ছিল, এটা কেটে এইসব ছোট ছোট মূর্তি বানানো হয়েছে। আরও অনেক কিছু আছে দেখার মতন, দেখাচ্ছি। সিঁড়ি বেয়ে নিচের দিকে যাচ্ছি, দেখতে থাকুন। এইগুলো এখন প্রায় লুপ্ত হয়ে গিয়েছে, ঠিক মতন বোঝা যাচ্ছে না, কারণ প্রায় 500 সাল পুরনো এই মূর্তিগুলো ছিল। এই মূর্তিগুলো দেখতেই পাচ্ছেন, সব মূর্তির মুখ ভেঙে গিয়েছে। তারপর কত পুরনো হবে, সব পাথর খোদাই করে, টোটালটাই দেখতে পাচ্ছেন কেল্লাটা। খুব সুন্দর কেল্লাটা। আমরা এসছি, এটা এমপি মধ্যপ্রদেশে সাতনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। দেখতে আসবেন, এসব খুব সুন্দর জিনিস। ভারতের সব কেল্লায় ইংরেজরা আক্রমণ করেছে, মাত্র এই একটাই কেল্লা আছে যে কেল্লাটাকে আক্রমণ করতে পারেনি। নিচে মন্দির দেখতে পাচ্ছেন, সব পাথর কেটে মন্দির, ছোট ছোট মন্দির বানিয়েছিল সেই সময়। মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, মূর্তিগুলো প্রায় অকেজো হয়ে গেছে, ঠিক মতন নাক ভেঙে গেছে, কোনোটার চোখ ভেঙে গেছে, কোনোটার হাত ভেঙে গেছে। সব ছোট ছোট পাহাড়ের গায়ে দিয়ে ওটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, উপর দিয়ে জল পড়ছে হালকা হালকা। পুরো কেল্লাটা 5 কিলোমিটার নিয়ে, টোটাল 5 কিলোমিটার নিয়ে পুরো কেল্লাটা। 8 কিলোমিটার নিয়ে পাঁচিল কেল্লাটার, 8 কিলোমিটার নিয়ে। এই একটা মূর্তি দেখুন, মূর্তিটার এটা মনে হচ্ছে যত সম্ভব, ঠিক বলতে পারবো না কিসের, তবে মূর্তিটা ভেঙে গিয়েছে, এর মুখটা ভেঙে গিয়েছে। স্পষ্ট বলতে পারবো না ঠিক এটা কিসের মূর্তি। হনুমান বসে রয়েছে কেল্লার উপরে, পাঁচিলের উপরে। এই মূর্তিগুলো দেখেন, খুব সুন্দর জায়গা। এসব জায়গায় ঘুরতে আসবেন একবার, মন জুড়িয়ে যাবে, পুরো মন জুড়িয়ে যাবে। এটা কেল্লাটা এতটাই উপরে যে উপর দিয়ে যখন ভিউ দেখাবো কিছুই দেখা যায় না, কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যায় না। মূর্তিগুলো সবই দেখতে পাচ্ছেন, আরও সুন্দর সুন্দর মূর্তি আছে। এইগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব পুরোহিতরা পুজো করতো। এক একজন পুরোহিত থাকার জন্য এই কেল্লার রাজা এক একটা পাহাড় কেটে রুম বানিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন, এটা গণেশের মূর্তি বোঝা যাচ্ছে, কিন্তু অনেক ভেঙে গিয়েছে। এসব মূর্তিগুলো সব ভেঙে গিয়েছে। ওটা যত সম্ভব গৌতম বুদ্ধর ছিল মূর্তিটা। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে পরপর রুম, সব পুরোহিতরা পুজো করতো। এই একটা মন্দিরটা দেখুন, সেই সময় পাহাড় কেটে যে বানিয়েছিল, যে পিলারগুলোর ডিজাইন দেখুন, কত সুন্দর ডিজাইন এক একটা পিলারে। স্পষ্ট পিলারগুলোর ডিজাইনগুলো দেখেন, উপরে প্রত্যেকটা পিলারের উপরে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, সব মূর্তি দেখতেই পাচ্ছেন যে পিলারের চারি সাইড দিয়ে সব মূর্তি করা,
সব মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, সব আমি দেখাচ্ছি মূর্তিগুলো। খুব সুন্দর প্লেস, খুব সুন্দর প্লেস, আসবেন দেখে যাবেন, দেখে নেন। এই মূর্তিগুলো দেখেন, খুব সুন্দর মূর্তিগুলো, তাহলেই বুঝতে পারবেন। সব অনেক মূর্তি ভেঙে গিয়েছে, বর্তমানে 500 সাল পুরনো এই কেল্লাটা। সব পাহাড় কেটে তারপরে মূর্তিগুলো খোদাই করে বানানো হয়েছে। সেই সময় নিখুঁত কাজ, দেখুন নিখুঁত কাজ। এটা জল পড়ছে, পাহাড়ের বেয়ে বেয়ে জল পড়ছে জন্য শেদলা পড়ে গেছে, যেটাকে বলা হয়। দেখুন এই যে শেদলা পড়ে গেছে। মূর্তিগুলো দেখুন, খুব সুন্দর জায়গা। ভিতরে একটা মন্দির আছে, যদিও মন্দিরটা দেখাচ্ছি। ভিতরে আগে এই যে ভিতরে মন্দির, মন্দিরের ভিতরে ঢুকবো। এটা পাহাড় কেটে বানানো হয়েছিল মন্দিরটা। আর এইটা দেখতে পাচ্ছেন, দেখুন সব মূর্তিগুলো দেখেন, খুব সুন্দর সুন্দর মূর্তি। কারো নাক ভেঙে গেছে, কারো চোখ ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে। এটা কালিঞ্জল ফোর্ট, একমাত্র এই এই একটাই ফোর্ট যা ইংরেজরা কোনোদিনও দখল করতে পারেনি এবং এই রাজাকে কোনোভাবে আক্রমণ করতে পারেনি। কারণ এটা পুরো পাহাড়ের উপরে কেল্লাটা, 8 কিলোমিটার নিয়ে কেল্লাটা, আর চারিদিকে চীনের মতন পাঁচিল দেওয়া। টোটালটা ডিজাইন দেখুন, খুব সুন্দর ডিজাইন, সুন্দর ভিউ। এই দূর থেকে দেখাচ্ছি ভিউটা, দেখতেই পাচ্ছেন। এই যে সব পাঁচিল, দেখুন চারিদিক দিয়ে পাঁচিল, সব সব উঁচু করা পাঁচিল। এই যে মন্দির, মন্দিরের গেটটা দেখুন, মন্দিরের গেটটা। মন্দিরের গেটটা দেখতে পাচ্ছেন, মন্দিরের গেটটা দেখুন। এবং চারিদিকে পাঁচিল আছে এটার, চারিদিকে। ও জলও পড়ছে, দেখুন পাহাড়ের গা বেয়ে বেয়ে জল পড়ছে। এখানেও মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানেও পাহাড়ের গা বেয়ে বেয়ে জল পড়ছে। এখানেও দেখুন মূর্তিগুলো রয়েছে, এখানেও মূর্তিগুলো রয়েছে দেখুন। টোটালটাই কেল্লাটা খুব সুন্দর, জল পড়ছে, মূর্তি রয়েছে, মূর্তিগুলো শেদলা পড়ে গেছে। পুরোহিত মশাই এখানে থালা বাসন মাজছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। এই মূর্তিটা ঠিক বোঝা যাচ্ছে না কিসের মূর্তি। মূর্তিটা খুব বড়, মিনিমাম 30 ফুট হবে। ও মা কালী, বুঝতে পেরেছি। কারণ এই যে হাতে মুন্ডু দেখে বুঝতে পেরেছি, হাতে মুন্ডু দেখে বুঝতে পেরেছি এটা মা কালী। সরি, 30 ফুট না, 50 ফুট হবে। এ তো অনেক বড় বাবা, এ তো আমি নিজেই প্রথমে বুঝতে পারিনি। এটা 30 ফুট হবে না, এটা মিনিমাম 50 ফুট হবে। মূর্তিটা দেখাচ্ছি, যদিও ক্যামেরায় করেছি তো, ফোনের ক্যামেরায়, এর জন্য মূর্তিটা বড় নিতে পারছি না। অনেক বড় মূর্তি, অনেক বড় মূর্তি মা কালীর, অনেক বড় মূর্তি। দেখুন মা কালীর, প্রচুর বড় মূর্তি মা কালীর, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর দৃশ্য। বাইরে, এটা বাইরের সাইড, দেখতেই পাচ্ছেন পাহাড়। এখানে বাঁদর, সব বাঁদর রয়েছে, বাঁদর দেখতেই পাচ্ছেন। এখানে ভয় করছে, যদিও বাঁদর মোবাইল নিয়ে দৌড় মারে, তার জন্য দেখেন। পুরো পাহাড়ের উপরে কেল্লাটা, খুব সুন্দর দৃশ্য, দেখার মতন। আচ্ছা, আমি যে মন্দিরটা আপনাদের দেখানোর কথা বলেছিলাম, মন্দিরের ভিতরে প্রবেশ করব। মা কালীর মূর্তিটা সবাইকে দেখিয়েছি একবার, এবার মন্দিরটার ভিতরে প্রবেশ করছি। মন্দিরটা দেখে নিন। এরপরে মন্দিরটা দেখাচ্ছি। বাবা, বাদরে সব চিল্লামিল্লি করছে। পাহাড় কেটে মন্দিরটাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে মন্দির, কালিঞ্জল ফোর্ট মন্দির। এখানে শিবলিঙ্গ আছে,
দেখতে পাচ্ছেন এটা রামের মূর্তি, রাম লেখা রয়েছে উপরে, বুঝতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন পাহাড়, এটা পুরো পাহাড়ের নিচে, এটা কেটে বানানো হয়েছে। সেই আমলে যে রাজা ছিল সেই রাজাই এটা বানিয়েছে। এটা ঘন্টা। যাই হোক, এখন ইলেকট্রিক বিদ্যুৎ ব্যবস্থা আছে তাই লাইটটা জ্বলছে হয়তো, কিন্তু সেই সময় ছিল না। এই জায়গায় রাজা আসতো পুজো দিতে। খুব সুন্দর দৃশ্য, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন।